প্রভাবশালীদের চাপে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ছেড়েছেন পরিচালক ও উপপরিচালক। পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে প্রভাবশালীদের হুমকিতে 1 মাসের কাছাকাছি অনুপস্থিত তারা। অনিয়মিত তত্ত্বাবধায়কও। প্রশাসনিক শূন্যতায় ব্যাহত হচ্ছে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম। খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীমের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আউটসোর্সিংয়ের জনবল নিয়োগের প্রায় 4.5 কোটি টাকার দরপত্র নিয়ে চলছে প্রশাসনিক অচলাবস্থা। পছন্দের প্রতিষ্ঠানকে কাজ দিতে হুমকি দেন সরকার ঘনিষ্ঠ এক প্রভাবশালী। চাপ সইতে না পেরে হাসপাতাল ছেড়েছেন পরিচালক ও উপপরিচালক। গত 9 জুলাইয়ের পর আর হাসপাতালে আসেননি পরিচালক ডাক্তার গৌতম কুমার পাল, ছুটি নিয়েছেন। তত্ত্বাবধায়ক ডাক্তার আক্তারুজ্জামানও ছুটিতে। উপপরিচালক ডাক্তার হুসাইন সাফায়াত স্বেচ্ছায় বদলি হয়ে চলে গেছেন। একই চেষ্টায় আছেন পরিচালক আর তত্ত্বাবধায়কও। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। 3 শীর্ষ কর্মকর্তার অনুপস্থিতিতে অচল অবস্থা দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় চিকিৎসা কেন্দ্রটির। তবে প্রভাবশালীর হুমকির বিষয়ে কথা বলতে চান না পরিচালক। আমি এই ব্যাপারে কোনো কিছু বলতে যাচ্ছি না। আমার এই সুস্থতা হলে আসবো। অন্য দুজনও যোগাযোগ বিচ্ছিন্ন। ভারপ্রাপ্ত পরিচালকও বিষয়টি এড়িয়ে যান। প্রভাবশালী মহলের চাপ আর প্রশাসনিক দুর্বলতার এমন নজিরবিহীন কাণ্ডে মুখে কুলুপাটা দুঃখজনক মন্তব্য করে উদ্বেগ জানিয়েছেন চিকিৎসক নেতা ও সচেতন মহল। রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিদের ছত্রছায়ায় একটা ভালো বাণিজ্য, যেটা ভয়ঙ্কর দুর্নীতিতে ছেয়ে গেছে। কাজগুলি থেকে প্রভাবশালীদের কিভাবে বিরত রাখা যায় এই বিষয়ে আমি সরকারের উচ্চ মহলে এর জোর দাবি জানাচ্ছি। আউটসোর্সিংয়ে জনবল নিয়োগে জড়িত শক্তিশালী সিন্ডিকেট, ঠিকাদারদের বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতির তদন্ত চলছে। তুনাজ জিনা তনু, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।